আসুন, ওই যে যান। বসেন বসেন, পাশে বসেন। যে ফাউন্ডেশনে বড় হয়েছেন, রাইট? হ্যাঁ, আপনার চেহারা দেখে মনে হলো আপনার কি জানি অনার্স না মাস্টার্স করার কথা কি জানি বলেছিলেন আপনার ভিডিওতে, ফ্যাশন ডিজাইনে। আর আপনি আরেকবার আসছিলেন না আমাদের এখানে? ফাউন্ডেশন থেকে আসছি। আমার নাম হচ্ছে আকরিমা আক্তার। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। কেকে ফাউন্ডেশন অ্যাকচুয়ালি হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে, পথ শিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা রুবিকে তার পরিবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করি। আপনি আগে কোন আগে হচ্ছে আমি রোজিনা নামে আমাদের একজন শিশু ছিল, ওর ফ্যামিলিতে ওকে হ্যান্ডওভার করি আপনার শোর মাধ্যমে। ও এখন খুব ভালো আছে এবং আমাদের ফাউন্ডেশনের থেকে এখনো ইন্টারে পড়াশোনা করছে, সাথে একটা জবও করছে ফুড অ্যান্ড বেভারেজে। এসব ট্রেনিং গুলো আমরা হচ্ছে আমাদের ফাউন্ডেশন থেকে ওদের দিয়ে থাকি, যাতে একটা মেয়ে 18 বছর হয়ে গেলে সে কোনো বিপদের মুখে যেতে না হয় তাকে, সে যাতে নিজেই কিছু করে জীবনটাকে চালাতে পারে, স্বচ্ছভাবে ভালো একটা পরিবেশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রবলেম বলবো কিনা জানি না, সেটা হচ্ছে আমি কারোর নাম মনে রাখতে পারি না। আমি ফেস থেকে মনে হচ্ছে আপনি যে এসেছিলেন এর আগে, আপনি বোধহয় বলেছিলেন না ওনার কথা প্রথম ভিডিওতে। ভাই আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমি রিফাত রহমান, কেকে ফাউন্ডেশন থেকে এসেছি। আমি ওখানকার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি। ম্যাডাম যে কথাগুলো বললো, বাচ্চাদের শেল্টার থেকে শুরু করে অন্যান্য কাজ, সেই শেল্টার ইনচার্জ হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। রুবিকে আমরা অনেক ছোটবেলায় থানা থেকে পিক করি, দেন তারপর রুবির যে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুব ধীরে ধীরে তৈরি করতে হয়, অনেক সংগ্রাম থাকে, ড্রপ আউটের ব্যাপার থাকে। রুবি সেই সংগ্রামগুলো পার হয়ে এসছে। মাশাআল্লাহ, ও এখন জব করছে, ফ্যাশন ডিজাইনিং এ পড়বে, ওর একটা স্বপ্ন আছে। আমরা আশা করব ফ্যামিলি খুঁজে পাবে, সেই সাথে সমাজের মূল স্রোতধারায় ফেরত যাবে। মাশাআল্লাহ, আমরা আশা করছি। দেখা যাক কি হয়। তো রুবি, কেমন লাগছে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পাওয়া যায়? কেমন লাগবে? হ্যাঁ, বলতে প্রকাশ করতে পারবো না। তাই না? আপনি যদি পড়াশোনার দিক থেকে এখন কোথায় আছেন বলছিলেন আমাদেরকে? ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছি। ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছেন, এসএসসি পাস করেছেন? জি। মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা সময় নিব না, আপনাকে ভিতরে বসাই, দেখা যাক কে আসছে আপনার জন্য। মাঝামাঝি এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? এবং যারা দাবি করে এসছে তারা বাইরে আসবে, আমি তাদের সাথে কথাবার্তা বলবো, তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর আপনার কোনো সমস্যা হলে যে কলিং বেল আছে, কলিং বেলে চাপ দিলে ভিতরে চলে আসবে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরু। সো আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। ফোনটা বন্ধ করে রাখবো সবাই আমরা, হ্যাঁ? আপনার নাম? কুলসুম। কুলসুম। আপনি কি হন রুবির? মা। আপনি মা। এই পাশে আসেন, আরাম করে বসেন। ঠিক আছে, আপনার সাথে কথা বলতেছি। আপনি কি হন ভাই? আমি ওর চাচাতো মামা হই। আমি আর কি আপনার এই কমেন্টস কি আপনি করছেন? আপনি সোর্স? হ্যাঁ, আমি সোর্স। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই আসতেছে আপনার কাছে। আপনি কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুনুর মিয়া। সুমন মিয়া? সুনুর মিয়া। সুনুর মিয়া। আপনি কি হন? আমি আপনার তাদের 2 নম্বর স্বামী। ও আচ্ছা, তার মানে আপনি একমাত্র বাবা হচ্ছেন রুবির, তাই তো? জি। ওকে। এর বাবার নাম কি ছিল রুবির বাবার নাম? বাবার নাম নূর ইসলাম। নূর ইসলাম নাম, ঠিক আছে। তার মানে ওকে। কি নাম তোমার? আলী। আলী। কি ভাই? হ্যাঁ ভাই। এটা মারুফ। মারুফ। ওকে ভাই। এটা কি আপনার পরের ঘরে দুই বাচ্চা? ওই ঘরের বাচ্চা কাচ্চা কয়জন ছিল আপনার? 3 জন, 3 মেয়ে, রুবি, রুমানা আর চাঁদনি। রুবি, রুমানা, চাঁদনি। তার মানে রুমানা, চাঁদনি এটাও মিলছে। আচ্ছা,
আপনার মায়ের বাড়ি কোথায়, মানে ওর নানুর বাড়ি কোথায়? বরিশাল। বরিশালের স্বরূপকাঠিতে? না, স্বরূপকাঠি আমার পাশাপাশি কি স্বরূপকাঠি আর আপনাদের? হ্যাঁ, আমরা স্বরূপকাঠিতে লঞ্চে গিয়ে নামতাম তো, এই সব সময় সিলেট যাতায়াত, এই জন্য স্বরূপকাঠি ওর মুখস্থ সব সময়। কি হয়েছে, মেয়েটাকে হারাইছেন কিভাবে একটু বলেন তো আমাকে, গল্পটা কি? হ্যাঁ, যে ওর বাবা যখন বিয়ে করে ফেলে আমার ছোট মেয়েটা, আমার 3টা মেয়ে হয়েছে, তখন বলে যে আমার তো ছেলে ফেলে নাই, আমার একটা বিয়ের দরকার। ও ছোট মেয়েটা আমার বাপের বাড়িতে জন্ম নেয়, পরে আসছে শুনি কি বিয়ে করে ফেলে। তখন আমি আসার পরেই উনি চিটাগাঙ্গে চলে যায়। আচ্ছা, তখন আমি কি করবো গো, আত্মীয় স্বজনের দ্বারাও গেছি, তারা কোনো একটা গুরুত্বপূর্ণ দিছে না। পরে আমার বাপের বাড়িরা ফোন দিছে চললেও তুমি। পরে আমি মেয়ে 3টা নিয়ে বাপের বাড়ি চলে গেছি। এনে তো ছোট, খুব ছোট, আমার মেয়ে একটা আছে, চাঁদনি নাম আছে। পরে বাপের বাড়ি যাওয়ার পরে অনেক রয়েছি, আমার আম্মা আব্বা খুব অসহায় ছিল, মুরব্বী বিরুদ্ধ। তবে আমি কাজ কাম 3টা বাচ্চা নিয়ে করতে পারতাম না। ওই মেয়েটা আমার পাশের বাড়ি, জমিদার বাড়ি, নাম আলম চেয়ারম্যান, আর তাইনার বুইনের নাম যে শিমুল, আর ওই যে মেয়ের শিমুলের বাপের নাম হামেদ মাহাজন। ওই হামেদ মাহাজনের মেয়ে ঢাকা থেকে গেছে, যে একটা কাজের মেয়ে আছিল, এটা নাই আমাকে বাড়ির এই বেরিয়ে, তো ওইটা যাইবে না, বিয়া দিবে। এখন আমার মেয়ে ওই বেরি যায়, আয় টিভি টিভি দেখে, ফল পাখরা জমিদার ভাই তো। এখন ওরা ওই মেয়েরে দেখছে, দেখে পছন্দ করছে। আমি কোনো জানি না, আমি কাজের ব্যস্ত। পরে মেয়ে উঠটা কয় বলে যে ওরাই মেয়েরে মাত দিছে যে কি আমার গো লগে কি ঢাকা যাবা? তো বাচ্চা মানুষ বুঝে না। এখন আমি জানি না। পরে ওই মহিলা, ওই হামেদ মাহাজনের ছেলের বউ আর ওই শিমুল গেছে আমার বাড়িতে, যে তোমার মেয়েটা আমারে দেও, আমরা তো নিতে চাই, তে আমাকে দ্বারে থাকবে ভালো, তোর 3টা মাইয়া, একটা মাইয়া ভালো পরিবেশে বড় হইবে, এইরকম বলছে। তো আমি হঠাৎ শূন্য কই, না না আমার মেয়ে দেওয়া যাইবে না, আমি এমনি অসহায়, আমার মেয়ে যদি কিছু হয়, কয় না না এরকম কিছু হইবেই না। পরে আমি মেরেও না করছি যে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, অনেক কিছু করছি। আমার আম্মা উঠা কইলো, দেখ আমরা তো ঘরে খাওয়ান লনও চলে না, তেমন পেট ভরিয়া খাইতেও যেতে পারি না, ভালো পরিবেশ নাই, তুইও থাও কাজ কামে 3টা মাইয়া থইয়া। না 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 না, এরপর ও যাইবেই যাইবে, ও একবারে অশান্তি করে যে আমার যাইতেই হইবে, এইরকম বাইনা ধরে না নার পরে কইলাম যা, তে যাইতে যেলে চায় তে দেই। এর বাদে এক মহিলা ওই আমাকে বাড়ির বাইর বউ কয়, রুবি তুই ঢাকা চলে যাইতেছ, তুই ধান টান টুহাইলাম, আমার ফুলারে রাখছো, পিঠা খাওয়াম। এখন কয় না আমার বুইনেও গো খাওয়াইয়েন, রুমানারে আর চাঁদনিরে খাওয়াইয়েন, এই কথা কইয়া পরে আমি লগে লগেই গেছি দেওয়ার লগে। কদ্দুর যাইয়া কয় কি, মা ভাল লাগে না যাইতে। এখন আমি কই, বাবু কই লইছু জেলে যাইবি, তে কি করবি, হেনে গিয়া তো মজা টজা খাইতে পারবি, খান টান পাবি। এখন গেছি পর ওই জমিদার বাড়ির দুয়ার দ্বারে বইছি, যাওয়ার সময় ও আমারে দুই গালে 2টা মায়া দেশে, গালেও গালে, আর 200 টাকা হাতে দেশে, আর কিছু নেই। টলার উঠে গেছে, যে দূর গেছে হে দূর চাইয়ে বইছে, একবার ওই হেরা ডাকাই লই গেছে। ওই বাড়ির সামনেই আর কি নদী, খাল, একটা খাল, ওই খালে উঠিয়া টলারে লইয়া গেছে। এরপরে আর মেয়ের কোনদিন মানে খোঁজ পান না? আর খোঁজ পাই নাই বলতে ওই যে লইয়া গেছে, পরে অনেক দিন 2-3 মাস হইয়া গেছে। আমি কই মোবাইল করিয়া দেন, হেরা যোগাযোগ করি আমার মেয়ের লগে দেওয়াই না। যদি কই ফোনের কথা কয় আমার মাইয়া গুলো এখন কোচিং এ, এখন দেওয়া যাইবে না। কোন সময় কয় এখন ঘুমাইন না, এখন দেওয়া যাইবে না। এইরকম বিভিন্ন বায়না ধরে ওই যে মহিলার দ্বারে দিছি। পরে বায়না ধরার পরে এখন 4-5 মাস হয়ে গেছে। তখন ওই মহাজন, ওই হামেদ মহাজন মৃত্যুর সঞ্জত, এখন ওনার মেয়ে গেছে বাড়িতে।
যা গেছে পর আমিও আইছি যে আমার মেয়েরে আনছি কয় না তোমার মেয়ে তো এখন আনি নাই, আমার আব্বার শরীর খারাপ, এখন আমি আইয়ে পড়ছি, যেহেতু আমার 2 মেয়ে থুইয়েছি বাড়ির বাসায় অগোদারেই থুইয়েছি, এইরকম কইছে পরে যা আমি হে তো জমিদার মানুষ, যেহেতু আমি মনে করছি যা তার মাইয়েরাও আছে, আমি মরার ভিতরে যদি এরকম কিছু করি তেহেরা তো সমস্যা দরকার। এখন বাদের দিনেই ওই মহাজন মারা গেছে বাদে রাইতেই অ্যাম্বুলেন্সে বাড়িতে গেছে, হের মেয়েরা গেছে, হের স্বামী গেছে। ওখানে আমি উঠে কইলাম যে আমার মেয়ে কই, ওই মরা বাড়ি। কয় না তোমার মেয়ে আমি আনছি না, আমরা আনতে পারছি না, ও বেডার লগে কথা কওয়া গেছে না, ওই মহিলার সাথে কথা বলছি, শিমুলের সাথে। ওখানে উঠে কয় বলে আনছি না, যে আমার এক ওনার নুনাসের বাসায় থুইয়েছে আমার মেয়েরে, নুনাসের বাসায়, মানে ঘুরাইছে এরকম ভাবে। শেষমেশ আপনাকে বলছে যে মেয়েটা হারায় গেছে না, কিভাবে আমি বলি। এখন যেহেতু থুইয়েছে তেমন একটা লোক মারা গেছে, মারার ভিতরে অসুবিধা নাই করতে, বৈশাখ মাসে আনবে, জ্বর তুফান ওই সময় খুব কাল বৈশাখী, তো কয়েকদিন গেছে পরেই ফেরা মরা টরা গাইয়া গেছে কি 7-15 দিন ওইরকমই হইবে। এখন গেছে বাদে আমার ভিতরের থেকে আর কি একলা অনুভব করি কান্দায়, মাইয়ের কথা যোগাযোগও নাই, কান্দ নাই, এইরকম একটা শব্দ, কান্নার আওয়াজ যায় কানে। পরে আমি মনে করি যে আমার মেয়ের কান্না আমার যেমন কানে লাগে, দেখি না। ওখান অগ যাইয়া মাথায় দরজা যাইয়া বইরে, সারাদিন বইরে, আমার যোগাযোগ করিয়া কেউ দে না। 1 দিন 2 দিন 3 দিন। এখন পাশে জাগোবাড়ি কাম হরি বা আশেপাশে মানুষ গুনগুন হরে যে ওর মাইয়াটা নিয়ে কিছু হইলেও কান্দে, খালি আড়ে আর মনে মনে কান্দে। আরো আমার বেশি কান্না আইছে, বাদে কান্দতে কান্দতে হেগো বাড়ি গেছি, কই এই মুহূর্তে যদি আমার মাইয়ের লগে যোগাযোগ করিয়া না দেন, আমার ঠিকানা দেন, আমি যেহেতু সিলেট ঢাকা হইয়া সিলেট যাই, সিলেট হইয়া ঢাকা আবার বরিশাল আই, আমার ঠিকানা দেন, আমি হেগো বাসায় যাব, আমারে যোগাযোগ করিয়া দেন না কা। এখন ওই যে মহিলা লগে হ্যাঁ বাইর বউ গেলে হ্যাঁ কয় তোর কি হয়েছে, আমি কই কি হয়েছে, আমার মেয়ের লগে কথা কই দেন, নাইলে আমার ঠিকানা দেন, এই মুহূর্তে আমি ঢাকা যাম। এখন কয়, এখন ওই মহিলার লগে যোগাযোগ করাই দিছে ওনার ননাসের সাথে, শিমুলের সাথে। এখন শিমুল উঠটা কয় বলে কি কুলসুম তোর কি হয়েছে, আমি কই ফুবু কিছু হয় নাই, রুমানা রুবির লগে কথা কমু, আমারে কথা কই দেন। কয় হন শক্ত, আমার যখন কইছে যে শক্ত, তখনই আমার মানে একটা শরীরে হিমজিম খাই গেছে যে নিশ্চয়ই এন কোনো কিন্তু হইছে। তখন আমি শক্ত হয়ে গেছি, কয় শক্ত তুই হরিস না, কান্নাকাটি হরিস না, তোর মেয়ে সকাল 6টার সময় কাপড় চুপড় নিয়ে দোতলায় দিয়ে নামিয়ে গেছে, পাই না, আমরা মাইকেলেন্স দিতে আসি। ওহন ও কথা হের আগে সেই দিনেই বলে ওর বাপের নাম জিগেইছে, যে ওর বাপের নাম চিনে না, কাট করতেই ওই মেয়ের বাপের নাম দিয়ে বাসা বাড়ি কাজ করতে রাখলে কাট করা লাগে। তাই আমি তো এত কিছু জানি না, বাচ্চা গো আরো যে বাচ্চারা আছে হেগোটের নাম জিগেইছে, পরে বাড়ি যে এইরম শুনি যে এইরম জিগেইছে। ওহন যেই কইছে তোর মাইয়া দোতলার দিয়ে নামে গেছে, দ্বিতীয়ত কথা হয়েছে আরো আগে 3 দিন আগে বলে, পরে শোনা গেছে আরো 3 দিন আগে আড়াই গেছে, আমারে এরা কোনো কথা কয় নাই এরকম যে আড়াই গেছে বা কিছু। হেল তো আমি ঢাকা আইতাম সেই মুহূর্তে আমার মাইয়া খোঁজ খবর নিতাম। এখন কথা হলো যে আপনি কি থানা পুলিশ কিছু করছেন? জি না, আমি তো সেই সময় যেই শুনছি যে আমার মেয়ে আড়াই গেছে, নামাই গেছে, সেই সময় আমি শিখ দিয়ে মানে মাটির লগে মিশে গেছি। পরে কত বছর আগের গল্প এটা? কত সালে? আমি তো সাল টাল কইতে পারবো না। আমার এই সময় মায়ের বয়স কত ছিল আনুমানিক? মেয়ের বয়স 2টা দাঁত ভাঙছিল, সামনে যখন কামে দিলাম 2টা দাঁত ভাঙছিল, তো একদম অল্প ছোট বয়স, 6 কি 7 এইরকম অনুভব। আপনার বাকি 2 মেয়ে কোথায়? আমার বাকি 2 মেয়ে সিলেট, এক মেয়ের বিয়ে দিছি আর এক মেয়ে আছে। আচ্ছা, তো আপনার এই আগের পরিবারের যিনি স্বামী উনি কি জানে যে মেয়েকে পাওয়া গেছে বা হারা গেছে, নাকি খোঁজ খবর রাখে না? এখনো কোনো খোঁজ খবর তারা রাখে না। ওই 3 মেয়ের কোথায় আছে না আছে কোনো খোঁজ খবর রাখে না? না, রাখে না। আমাদের কি যোগাযোগ করা গেছিল? আমরা সম্ভব মানে ওখানে যোগাযোগ করা। ওকে,
তো ভাইজান আপনি কিভাবে একটু আগে এসে বসেন, আপনি আপনার নাম জানেন কি বললেন? আমার নাম মোহাম্মদ জুবাইর। আপনি কিভাবে এই পরিবারের সাথে যুক্ত আছেন, এদেরকে চেনেন কিভাবে? আমি এদেরকে চিনি, আমার ঘরের 100 ফুট পরে তাদের বাড়ি। ও তাহলে তো জানার কথা। হ্যাঁ, তারপরে ও যখন আমাদের বাড়িতে গেছিল ছোটকালে, আমি আরো সমবয়সী সম্ভবত, তখন আমরা চেয়ারম্যান বাড়ি যাইতাম টিভি দেখতে। আচ্ছা, আমাদের বাড়িটা অনেক বিশাল। আচ্ছা, তাগো বাড়ি টিভি ছিল। আচ্ছা, আমরা বাড়ির সবাই পোলাপান মেয়েরা সবাই তাগো বাড়ি টিভি দেখতাম। তখন আর কি ও গেছিল আমাকে বাড়ি সিলেট থেকে, তখন থেকে ওর সাথে আমরা খেলাধুলা করতাম। এইতে ওরে চেনা। আচ্ছা, আপনি পোস্টটা দেখলেন কিভাবে? পোস্টটা দেখছি, আপনার ভিডিও আমি দেখতেন? প্রায় দেখি, সব সময় দেখি। আচ্ছা, অনেক ভিডিও দেখি। তারপরে সরাসরি আমি পাই নাই, ভদ্র মাশাআল্লাহ। সরাসরি আমি আর পাই নাই। আমার মামাতো ভাই আছে সরবকাটি ব্লাড ডোনার হইতে গ্রুপে অ্যাড দিছে, তারপরে সে মামাতো ভাই দেখছে, তারপর আমার বলছে আমাদের বাড়ি তো চেয়ারম্যান বাড়ি আছে, মহাজন বাড়ি, সেটা সে জানে। তারপরে আমার অ্যাড দিয়ে বলছে যে দেখ তুই চেনো কিনা। তারপরে আমি ওইটা দেখছি, তারপরে আমি সাথে সাথে তো চিনে গেছি। যেই ও বলছে রুবি, আপনার খেলার সাথে ছোটবেলায়, ওর নাম বলছে রুবি, তারপর মায়ের নাম বলছে কুনসুমি, আমার আর কিছু লাগে নাই, আমি তাতে শিওর হয়ে গেছি। তারপরে সম্পূর্ণ ভিডিও দেখছি, তারপর তো আমি 100% শিওর হয়ে গেছি। খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে ওর ফুফাতো ভাই আছে, তার খবর দিছি। খবর দেওয়ার পরে তাদের নাম্বার আনছি, আরিফ ভাই, তুহিন ভাইয়ের সাথে কথা বলছি, তারপর আরিফ ভাইয়ের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে যোগাযোগ করাই দিয়েছি। আপনি তো জানতেন যে ওনার মেয়েটা হারায় গেছে, জানতেন? তো আপনার জায়গা থেকে এখন বক্তব্য কি? আপনি কি ওনাকে নিজের মেয়ের মতোই মেনে নিচ্ছেন? ইনশাআল্লাহ, আল্লাহর আল্লাহ। আপনার জায়গা থেকে পূর্ণ ইচ্ছা আছে, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা। কি করেন আপনি পেশায়? আমি বর্তমানে রেস্টুরেন্টে কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার সাথে তো চেয়ারের মিল আছে মেয়ের। আমি মেয়েটা ভিতরে আছে, আমি ডাকবো, আপনি মেয়ের সামনাসামনি বসবেন, ঠিক আছে? তারপরে বিস্তারিত শুনবো। ওকে, শুনলেন তো আপনারা বিস্তারিত? অপেক্ষা করেন, দেখেন কি হয়। চলো। এক মিনিট, কোন মেয়ের কোনো ছবি টবি আছে ছোটবেলা? নাই। জন্ম নিবন্ধন আছে? জন্ম নিবন্ধন কাটা পরে ভিতরে পাঠিয়ে দিও, বা পরে দেখলেও হবে। শেষের দিকে কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না? রুবি, বাবার কথা কিছু মনে আছে আপনার? কিছু মনে পড়ে ছোটবেলায় বাবার সাথে কোনো স্মৃতি, বাবার চেহারাটা, কোনো ঘটনা কিছু মনে পড়ে? ছোটবেলায় বাবাকে বেশি ভালোবাসতাম। তাই? বাবা আদর করতো? বাবা কি রাগ করে কোথাও চলে গেছিল, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে? যখন বাড়ি থেকে আসেন তখন কি বাবা ছিল না? ছিল না। বাবা কোথায় চলে গেছে এগুলো কিছু মনে পড়তো? বাড়িতে আলোচনা হইতো? না। ওই সময়টা থেকে আপনি নানু বাড়িতে ছিলেন যখন আপনাকে নিয়ে আসা হয়? হ্যাঁ, আম্মুর কাছেই ছিলাম। আম্মুর কাছে ছিলেন। আম্মু আপনাদেরকে নিয়ে কোথায় আসছিল? গ্রামে আম্মুর বাসায় ছিলাম। আম্মুর বাসায়, মানে নানুর বাসায়? হ্যাঁ। আচ্ছা, ওকে। বাকি দুই বোনের কথা মনে পড়ে? হ্যাঁ, ওরা আমার সাথেই ছিল। আপনার বয়সে ছোট না বড় ছিল ওরা? আমার থেকে ছোট। ছোট ছিল, আপনি বড় ছিলেন। আপনাকে যারা নিয়ে আসছিল ঢাকাতে, তারা কি আপনাকে আলাদা করে প্রথম পর্যায়ে কি আপনার সাথে কথা বলছিল? এরকম মনে পড়ে যে তোমাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে আদর করে থাকবা? হ্যাঁ, কথা বলছিলাম মহাজন বাড়িতে গিয়ে কথা বলছিলেন না? এবং পরে ওরা আপনাকে নিয়ে আসে, কিন্তু আপনার আসার সময় খুব একটা বোধহয় ইচ্ছা হচ্ছিল না? না, আমি আসতে চাইনি। মার সাথে যখন বললেন যে আমি আসতে চাইনি, মার 2 গালে চুমু দিছিলেন বোধহয়, বা এরকম কোনো কিছু মনে পড়ে? মাকে ছাড়তে চাইনি, কারণ আব্বু চলে যাওয়ার পর মাই ছিল, তো মা আমাকে অনেকক্ষণ বুঝাইছে না, যা তুই যা, যেহেতু কথা দিছিস এই কারণে। ঠিক আছে, দেখেন আপনার জন্য একজন আসতেছে। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, পাঠাও। তাওয়াক্কাল তো আল্লাহ। আসুন, ওই যে যান। বসেন, পাশে বসেন।
Baba, Marisinso, Abba. I'm to Mabe. শিমুলি তোর মারতে বাবু, ওই বেটি তোর নিয়ে মারছে এর লিগে তুই আড্ডি গেছো। তোর মা না কইলে তুই খান্তি বাবা রাইতে আর মায়ের ফার্দার যাই ঘুমাইতি বাবা। তুই মায়ের তুই কিলা গেলি বাবা, মায়ের তোর লাগে পাগল লেগে গেছে। ও বাবা তোর শিমুলি মারছে, ওই শিমুলির পোলাই মারছে। তুই মায়ের তুই গেলি, মায়ের তোর লাগে পাগল হয়ে গেছে। রুবি রুমানারে দেখো ছবি আনছেন? ছবি আচ্ছা ছবি নিয়ে আসবো আমি, সমস্যা নাই। ওই সাদনি আনলে না, সাদনি আর রুবি তুল্লাহান একবারে, রুবি তুল্লাহান একবারে ছবি আছে। ওর নামই তো রুবি। হয় রুমানার চাঁদনি, রুমানার চাঁদনি। এই রুমানার চাঁদনি ছবিটা নিয়ে আসো তো ভেতরে। বাসার বাইরে গেল সকালে, বাসার বাইরে গেলি কই বাবা? রাস্তা হাঁটতেছিলাম। রাস্তা বাদে খানছো, মায় খানদনের আওয়াজ পাইছি। ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? ছোটবেলার কোনো দাগ টাগ এরকম কোনো কিছু আছে? শরীরে কোনো চিহ্ন না থাকলে সমস্যা, মনে করে না থাকলে সমস্যা নাই। সমস্যা কি, ও তো এমনি আনলে ভালো পরিবেশে আনলে এরম কিছু মনে নাই। আর চাঁদনি সুন্দর আনলে ছোট থাকতে। আর ওই রুমানা ওই তোল্লাহান ওই লেদা আনলে না চাঁদনি, খুব লেদা আনলে সাইক বাড়ি যাইয়া কাম করতাম, দান হেজিতাম যাইয়া। হয় ওই রুমানার তুই সাইক বাড়ি কলের তলে ওলা কলে টাক দিল্লি, এখনো গালে সেই রুমানার মারতাম ছোটবেলায়। হয় সাইক বাড়ি যাইতে যে লেংডা উদলা বোতল ডাকতো, এই নাসিরিয়ার মায় কইতো বোতল আইছে পাশের ঘরে। আর ওই চাঁদনি লেদা আনলে, হয় সুন্দর আনলে, দোলা আনলে। আর আসে ইয়া ঠুরাইতে না ওরে দোলা আনলে যে ও চাঁদনি বড় হয়ে গেছে এখন। ও 14 বছর। আর ওইছে রুমানা, তোর সাথে একটু শ্যামলাল একটু খালা আনলে, তুই সুন্দর আনলি আর চাঁদনি সুন্দর আনলে। আর ও একটু শ্যামলা আনলে খালা। আর ওই তোর আরো 2 ভাই বোন, তোর ভাই গুলো গিয়ে তোর বাপে মগো ফালাই গেছে রে বাবা। ও দেখ তোর 2টা ভাই এখন, তুল্লাহান একজন আর চাঁদনি লাহান একজন। দেখছিস নি? ও দেখ তোর 2 ভাই। তোর গোয়াইতে মারতে গাইয়া খবর লয় না, তোর ব্যবসা ছাড়াও না, কেউ না, আগেও না, এখনো না। বিষয়টা হচ্ছে যে আপনারা 3 বোন হওয়ার পরে আপনার বাবা ছেলে সন্তানের জন্য আপনার মাকে ডিভোর্স দেয় আপনার মার কথা অনুসারে। পরবর্তীতে আপনার মার আরেকটা বিয়ে হয়েছে, সেই বাবা আসছে আপনাকে রিসিভ করার জন্য। সেই ঘরে আপনার 2টা ভাই আছে, সেই 2 ভাইয়ের কথা বলতেছেন উনি। এই 2 ভাই সেই 2 ভাই।
এর জন্য ভাবতেছি, কারণ আমার তো ভাই ছিল না। হ্যাঁ, আমি জানি আপনার কনফিউশন হবে, সে কারণে আপনাকে বলে দিলাম বিষয়টা। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন, আর যদি সন্দেহ না থাকে তাহলে আপনি যেটা বলতে মন চায়। আচ্ছা, কি মনে কো? আমি কি ছোটবেলায় সাঁতার পারতাম? না, একদিন খালে তোরে লইয়া গোসল করতে নামছিলাম, আর হাবিগো ইহানে যাইয়া গলা ধরিয়ে ডুববে যাচ্ছিলাম, আমি পানির তলে গেছি আর তোর এইটা ইয়া হালাই দিছে। এইটাই হালাই দিছি, কইছি তুই বাঁচিস, আর তুই কইছিস মা তোমারে তুই, আমি যাইতাম না, তুই আমার চুল ধরিয়া লইয়া গেছে। খালের এবার আইলি হাতরাইয়া খাল ধারে আমি আর উঠছিলাম খাল থেকে। হয় লইয়া বাদে হাবিগো খাল ধারে লইয়া উঠছি, বাইশে গিয়া হাতরাইতে পারতি না। কম বাদে আমার গলা ধরিয়ে বইছুস বাদে আমি কই তুই যা, আমি পানির তলে হামাই গেছি। হাবিগো ওই জায়গায় কোনায় খাল ধারে জোয়ারে বাসাই লই গেছি। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, আপনার মাই তাহলে জানে। আমি বেশিরভাগ সময় কই থাকতাম? গ্রামে নানু বাড়ি, মাহাজন বাড়ি, আর ওই হাবিব বাড়ি, ওই সাইয়ুব বাড়ি। ওই তুই শাহজালালের গান গাইতে আকারে উঠে, আর এখন নানু ওই তোরে খুব ভালো পাইতে, আর ওই চেয়ারম্যান বাড়ি মাঝে মধ্যে টিভি দেখতে যাইতি, আর তুই মা নাটক দেখতে খুব পছন্দ করতি। ঝিলিক নাটকের নাম আনলে ঝিলিক, মা নাটক। আলহামদুলিল্লাহ, ঝিলিক নাটক তুই খুব পছন্দর দিনে কাম করতে যাইতে আর দেখতে যাইতে। ও ওয়াও, একটা মোমেন্ট অনেকদিন পর। সাইয়ুব বাড়ি ডাকতে আইসো, আমি ডিমের উপরে যে পড়িয়ে যাইয়া দাঁত ভাঙ্গে গেছে, তোর মনে আছে রে বাবা? আইসো দাঁতটা ভাঙ্গা, আর তোর কথা মনে আরে। ও বাবু, তুই কেমন অবস্থা? আলি ভালো আলি রে বাবা? আপনার মেয়ে ভালো আছে? আলহামদুলিল্লাহ, অনেকের চেয়ে ভালো আছে। সাইয়ুব বাড়ি একটা খাসি জবই দিলে আর ডাকতে আলি ছোট থাকতে, আর আমি বিম নেই এখন সেলা পারলেন, আর সেলাবে ভিতর হামাই গেলাম, হামাই একটা দাঁত ভাঙ্গি গেলে, এই দাঁতটা ভাঙ্গে গেল, আর এই লগেরটা অল্প ভাঙছিল পরে নষ্ট হয়ে গেছে। এই ডেরুষ্টুমে চাচি, অনেকদিন পরে যখন খবর আসছে মেয়ে বের হয়েছে, তখন কেমন লাগছে শুই না? আমার পৃথিবী সব আমার থেকে লাগে, আমার এই বড় মাইয়া লাগে আমার থেকে। কি অসাধারণ একটা কাজ করছেন তুহিন ভাই। আমার মাইয়া, আমি সবসময় মুখ দিয়ে আমার পরে না, আমার মাইয়া হারিয়ে গেছে। আমি স্পেশালি ধন্যবাদ জানাই কেকে ফাউন্ডেশনকে, অসাধারণ কাজ করছেন আপনারা। এবং এই যে ছেলে মেয়ে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র একটা কথা বলেছেন, ভদ্রলোক মূল স্রোতধারায় নিয়ে আসা। ইটস রিয়েলি টাফ। এরা এই যে ইন্টারমিডিয়েট পাস করবে ইনশাআল্লাহ ভালো হবে, ওর জন্য আপনারা দোয়া করবেন। শুধু পাস না, ও পাস করার পরে ওর যে ইচ্ছা ও ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করবে, ও মূল স্রোতধারায় স্টাবলিশড হবে, ফিরে যাবে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আসলে এটা একটা প্রতিষ্ঠান না, এটা আমার একটা ফ্যামিলি ছিল। আল্লাহ ফ্যামিলির পরের থেকে যেরকম বিচ্ছিন্ন করে দিচ্ছে, এরকম অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে। আপনি অনেক লাকি, অনেক সৌভাগ্যবান। অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে, যেখানে আমার মা বাবা একজন দুজন না, অনেকজন ছিল। মাশাআল্লাহ। সবাই আমাকে বিপদে পড়লে বা কোনো সাহায্য লাগলে, বা রুবির এটাতে ভালো হবে সব দিক দিয়ে দেখতো। মাশাআল্লাহ। এখন যেরকম আমি একটা জায়গায় পৌঁছাইছি, আমি তো এখন নাও পৌঁছাতে পারতাম এই জায়গাটায়। জি, মাশাআল্লাহ। সবাই আমাকে ওরকম ভাবে টেক কেয়ার করে বড় করছে। বিশেষ করে আমাদের এখন বর্তমানে কেকে ফাউন্ডেশনের যে চেয়ারম্যান স্যার, সিফাত মিস, এশা মিস, ওনারা সবসময় বলে রুবি মেয়েটা অনেক ভালো।
মানে যখন আমার এই কথাটা বললে তখন আমার অনেক ভালো লাগে, না আমি তো অনেক কিছু করব তাদের জন্য, একটা কিছু ভবিষ্যতে করবো যে তারা বলতে পারে যে এই রুবি মেয়েটা আমাদের এখান থেকেই বড় হয়েছে। অবশ্যই করবেন, এবং লেখাপড়াটা চাচি শুনে নিয়ে গিয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েন না, মেয়েকে লেখাপড়া করাবেন। হ্যাঁ হ্যাঁ, ও পড়াশোনা করুক, বিয়ে শাদী দিবেন, বিয়ে শাদী অবশ্যই দিবেন, ছেলেকে দেখে শিক্ষিত ভালো ছেলে, হ্যাঁ ভদ্র, সেটা পরবর্তীতে। কিন্তু যেহেতু আপনার বাকি ওর 2টা মেয়ে বোধহয় আপনার বিয়ে হয়ে গেছে, তাই না? ওর ছোট ছোট বিয়ে হইছে আর একটা আছে। হ্যাঁ, তো যেহেতু ও বড় বোন, ওই মাথায় রাখতে হবে, যেহেতু লেখাপড়া করতেছে, ফাউন্ডেশনের লোকজন তো আছে, কথা বলাই দিবনি, ওরা সাপোর্ট দিবে। মেয়ের যেহেতু ইচ্ছা আছে, লেখাপড়া করাই দিবেন, লেখাপড়া করুক, ঠিক আছে? ওই আপনার পরিবারের হাল ধরবে ইনশাল্লাহ এক সময়। হ্যাঁ, বিশেষ করে আমি রিফাত স্যারকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ রিফাত স্যার হচ্ছে ছোটবেলা থেকে আমি ওনাকে দেখছি, উনি আমাকে দেখছে, উনি আমাকে পরবর্তী প্রজেক্ট থেকে অপরজেক্ট থেকে এখানে নিয়ে আসছে, ভালো বিদায় ছিলাম এর জন্য নিয়ে আসছে, বড় করছে, এখন সব প্রশিক্ষণ আমি এখান থেকে পাইছি, বিভিন্ন ট্রেনিং পাইছি, যাতে ফ্যামিলি না পাই অন্তত নিজে একটা বড় করে কিছু একটা করতে পারি, এরকম আমাকে এরকম ভাবে প্রতিষ্ঠা করেছে। আমিও চাই না এখন তাদের থেকে চলে যেতে, ফ্যামিলি থাকবে বাট তারাও থাকবে, আমি এটাও তো আমার একটা ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে আমি কেন চলে যাবো? আমি তো তাদেরকে ছাড়তে পারি না। নিশ্চয়ই। ক্যামেরা কি চালু? হ্যাঁ, ক্যামেরা চালু আছে। হ্যাঁ, সবাই রেডি আছে? হ্যালো, সবাই রেডি? সবাই হ্যালো। তুই সব একবার তোরা 2 বোন হুবু হুবু তাই তো লাহা পিছে পিছে যে বাই যাইতে একবার উদ্গালেন ডাকতে। সবাই রেডি? ওলা হ্যাঁ দিয়ে দিয়ে স্যার। তো আপনি তাহলে বলতে পারি যে এটা আপনার পরিবার? হ্যাঁ, আপনি পাইছেন পরিবার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রুবি 542তম পর্বের অতিথি, তিনি তার পরিবারের কাছে ফিরে গেলেন। ওর বয়স বর্তমানে আনুমানিক 19 বছর ধরা হয়েছে, এবং আমার মনে হয় 19 না হয়ে হয়তো 17-18 হতে পারে। হারানোর বয়স ছিল 5-6 বছর, যেটা ওর মা বলছিল। তো তার মানে ও প্রায় 12 থেকে 13 বছর পর পরিবারের কাছে ফিরে গেল, আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 327, ইন টোটালি 357। চাচি, মেয়েরে পাইলেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন চলেন দেখি আপনার সাথে যারা আসছে, প্লাস ওর সাথে যারা আসছে, ওদের সাথে সবার সাথে কথা বলাই দিই, দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, এই হচ্ছে আপনার বর্তমান বাবা, মানে পিতা, আর হচ্ছে ওই ঘরের 2 সন্তান। হ্যাঁ, ওর মাকে চিনতে পারছে, ফেস দেখে চেনে নাই, কিন্তু ঘটনার মধ্য দিয়ে চিনতে পারছে। এটা আপনার মা তো না? হ্যাঁ, ওই যে ওনাদের কাছে বড় হয়েছে। হ্যাঁ, কে ফাউন্ডেশনের ওনারা, হ্যাঁ, কর্মকর্তা কর্মচারী, ওদের কাছে বড় হয়েছে। এটা রুমানা না? তুমি কোথায় তাহলে? আচ্ছা, এখানে তুমি না? ছোটবেলার কোনো ছবি নাই আপনাদের? জন্ম নিবন্ধন তো দেন। ও একসাথে ওই যে মোবাইলে কাজে দিলাম, হে কপি ছবি দিল, ওই সময় তো আমি কান্দাগাড়িতে কোন জায়গা কিভাবে গেছে আমি নিজেও স্মরণ করতে। আপনাদের বাসাতে নাই যে ছোটবেলায় তুলছেন? না, এরকম কোনো নাই। না, ঠিক আছে, রবি যদি চিনে আলহামদুলিল্লাহ। না, চিনছে, বেশ কিছু ঘটনা ছোটবেলার যেটা একদম হুবহু বলতে পারছে ওর মা। হ্যাঁ, তাই হচ্ছে বিষয়। মেয়েকে লেখাপড়া করাবেন, ঠিক আছে? ওই যে ওনারা পাশে আছে, হ্যাঁ, ওনারা খুব ভালো কাজ করতেছে। তো ওর যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ হোক, এই হচ্ছে বিষয়। ওনারা সহযোগিতা নিতে আমরা চাই। হ্যাঁ, ওনারা তো সহযোগিতা করবে ইনশাল্লাহ, ওনারা সহযোগিতা করে আজকে এখানে নিয়ে আসছে। তো রুবি, কেমন লাগতেছে? বলো। ওর আসলে হয়তো ফ্যামিলিটা ডিটাচ হয়ে গেছে, সে কারণে হয়তো একটু মন টন খারাপ হইতে পারে, হয়তো বলতে পারছে না ক্যামেরার সামনে। বাট একটা জিনিস কি, আপনি পজিটিভটাই বেশি দেখবেন, আপনি নাও পাইতে পারতেন পরিবার।
তাই না? মানুষের কে কোন অবস্থায় থাকবে সেটা তো আল্লাহ নির্ধারণ করে রাখেন। হ্যাঁ, নিজের একটা পরিচয় হয়েছে। আর আমাদের সমাজে একটা মেয়ে মানে এই পরিবার থেকে হারায় যাওয়া, শিকড়হীন ভাবে বসবাস করাটা যে কত বড় কঠিন। আপনি কেকে ফাউন্ডেশনে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় হয়েছেন বলে এটা আপনার জন্য কম্পারেটিভলি অনেক সহজ হয়েছে, কিন্তু যারা প্রতিষ্ঠান ছাড়া বড় হয় এদের জন্য কত বড় কঠিন আপন ঠিকানা দেখলেই বুঝতে পারবেন। তাই না? 12-13 আমাদের প্রতিষ্ঠানে এমন অনেক বাচ্চাও ছিল যারা শেষ পর্যন্ত খুঁজে পায় নাই। এবং আমরা আমাদের স্টাফদের থেকে ওদের বাবার নাম মায়ের নাম দিয়ে দেই অনেক সময় বড় করার জন্য, চিন্তা করার অবস্থা। নিজেরাই ওদের জন্ম নিবন্ধন তৈরি করে দিচ্ছি, নিজেরাই একটা বাবার নাম দিয়ে দিচ্ছি। এটা ভয়ানক, মানে এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। হ্যাঁ, তো শুকর আল্লাহ, আল্লাহর কাছে শুকর করবেন। যা পাইছেন, যেটা পাইছেন, এটাই আপনার জীবনের চরম পাওয়া, পরম পাওয়া। ঠিক আছে? মা বেঁচে আছে, মার সেবা করবেন, এই হচ্ছে বিষয়। তো শেষ করে আপনার ভাবে মিষ্টি মুখ করেন। এই দুইটারে বেশি মিষ্টি দিবা আজকে। ওনারা অনেক ভদ্র, ছোট ছোট বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করে, কিন্তু আজ কোনো ডিস্টার্ব করে নাই। মাশাআল্লাহ, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।